রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুনে মৃত শরীয়তপুরের নড়িয়ার মুক্তা বেগমের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। প্রতিনিধি আবুল বাশারের পাঠানো তথ্য ভিডিওতে সুমন পারভেজের রিপোর্ট। যার গেছে কেবল সে হয়তো বুঝতে পারেন এই কান্না। মেয়ে যে লাশ হয়ে ফিরল তার গ্রামের বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কান্না ছাড়া আর কি বা করার আছে তাদের? দুদিন পরে হয়তো থেমে যাবে এ শোক। কিন্তু এই মেয়ে কিভাবে বুঝাবে তার ছোট দুই ভাইকে মাঝে আজ নেই? তখন তার আমার মা বাচ্চা নাই, কারণ আমার দুই বাইরে অনেক কষ্টে বা আপনারা একটু সাহায্য করবেন। মিরপুরে খালাতো বোনের বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। বোন আমার বাসায় থেকে চাকরি করতো। তা আমার বাসায় থেকে চাকরি করতো, মঙ্গলবার দিন সকালে সে ডিউটিতে যায়, দুপুরে আসে ফিরে আসে না। 3 বেলা একেবারে কেমনে করবো বাবা? এই যে 2 মাস ধরে এই ছেলের এই নাতির বেতন দিতে পারি না বাবা। আমি পয়সা জোগাইতে পারি না, আমি বেতনও দিতে পারি না। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলাইছি। আমরা সকালে এই বোনটা হারামো কোনোদিনও ভাবি না। তা আমার সরকারের কাছে একটাই আবেদন যে আমার এই ছোট 2টা বাগনা একটা বাগনি যারা যেন আমার সহযোগিতা করে। পোশাক কারখানায় কাজ করে বাড়িতে থাকা বৃদ্ধা মা ও সন্তানের ভরণ পোষণ এবং পড়াশোনার খরচ চালাতেন মুক্তা। উপার্জনক্ষম মেয়ের মৃত্যুতে এখন অনিশ্চয়তায় পুরো পরিবার। মুক্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবার থেকে যদি কেউ এই ধরনের আর্থিক সহায়তার আবেদন জানান, আমরা সরকারিভাবে যেটা বিধিমালায় আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে পারবো। 14 অক্টোবর মিরপুরের আগুনে পুড়ে মারা যান মুক্তা। মরদেহ শনাক্তের পর সোমবার দাফন করা হয় তার নিজ গ্রামের বাড়ি বাংলা বাজার জামে মসজিদ কবরস্থানে। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।